প্রথম ধাপের উপজেলা নির্বাচনে বেশিরভাগ উপজেলাতেই প্রার্থী হয়েছেন সংসদ সদস্যের স্বজনরা। এরই মধ্যে কুমিল্লার মনোহরগঞ্জে দুই ভাগে বিভক্ত উপজেলা আওয়ামী লীগ। এতে নির্বাচনে সহিংসতার সংখ্যা বাড়ছে। একইভাবে নেত্রকোনার কলমাকান্দায় এক প্রার্থীকে সংসদ সদস্য সমর্থন দেয়ায় উত্তপ্ত নির্বাচনী মাঠ। এদিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় দুইবার উচ্চ আদালতের শরণাপন্ন হয়ে নারী চেয়ারম্যান পদে প্রার্থিতা পেয়েছেন লাকি। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুমিল্লার 4টি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মহিলা পদে 38 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে মনোহরগঞ্জের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের ভাইয়ের ছেলে আমিরুল ইসলাম ও লাকসামে মন্ত্রী শ্যালক মোহাম্মদ আলী নির্বাচনে অংশ নিয়েছেন। দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থী হবার কারণে মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এখন দুভাগে বিভক্ত। একদল প্রচার চালাচ্ছেন আমিরুল ইসলামের পক্ষে, আরেক দল জাকির হোসেনের পক্ষে। 100% সততাভাবে কাজ করছি, 100% বরাদ্দ আমরা টেকসই উন্নয়ন করেছি। মহিলা প্রার্থী হিসাবে সকলের কাছে আমি আশা করি আমি বেশি সমাদৃত থাকব। এতে ভোটের পরিবেশ গরম থাকলেও ভোটাররা বলছেন পরিবেশ স্বাভাবিক থাকলে তারা ভোট কেন্দ্রে যাবেন। কোনো ধরনের ঝামেলা, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, আমরা সেই আশা কামনা করি। নির্বাচনের মাধ্যমে যে প্রার্থীগুলো আসে, ধরুন সাধারণ মানুষ যারা আছে তারা ধরুন যোগ্য প্রার্থীকে ভোট দেয় এবং যোগ্য প্রার্থী যাতে নির্বাচনে ক্ষমতায় আসে বা চেয়ারে বসে। একইভাবে নেত্রকোনার কলমাকান্দা উপজেলাতেও সংসদ সদস্যের চাচাতো ভাই মোস্তাফিজুর রহমান ও ফুফাতো ভাই আব্দুল কুদ্দুস নির্বাচন করছেন। এর মধ্যে আব্দুল কুদ্দুসকে সমর্থন দিয়েছেন সংসদ সদস্য। প্রচারণার ক্ষেত্রে আমি ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছি। তার প্রধান কারণ হচ্ছে আমাদের মাননীয় সংসদ সদস্য, উনি নির্বাচনকে প্রভাবিত করার জন্য আওয়ামী লীগের নামধারী একজন প্রার্থীকে দিয়ে উনি নির্বাচনটাকে প্রভাবিত করছেন। প্রার্থীদের অভিযোগ, ভোটারদের ভয় ভীতি দেখাচ্ছে সংসদ সদস্য সমর্থিত প্রার্থীর সমর্থকরা। যারা প্রার্থী হয়েছি আমরা যেন আমাদের অবস্থান থেকে স্বচ্ছতার মধ্য দিয়ে আমরা নির্বাচনটা করতে পারি এবং সাধারণ মানুষ যেন বাধাগ্রস্তের মধ্যে না পড়ে। এখন 8টা ইউনিয়নের তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ মুখ খুলতে পারে না ভয়ে। উনি নির্বাচনকে প্রভাবিত করতে পারেন, বাট যদি ভোটটাকে প্রভাবিত করতে না পারেন তাহলে ইনশাল্লাহ উনি ওনার জবাব উনি নিজে পেয়ে যাবেন। এদিকে জয়পুরহাটের আক্কেলপুরে দুইবার উচ্চ আদালতের শরণাপন্ন হয়ে নারী চেয়ারম্যান পদে প্রার্থিতা পেয়েছেন নাজমা আক্তার লাকি। আমি মনে করি আমার ফারদিন নীরব, 71। ঘোড়া মার্কা পেয়ে গেছি।